ব্যাংককে ইউনুস মোদি বৈঠক, শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। এদিকে ঘুষের টাকা নিতে বিকাশ নাম্বার দিয়ে যান পিডিবির প্রকৌশলী। জানাবো হাসিনার উস্কানিতে মাঠে নামবে না ক্ষুব্ধ নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো আসিয়ান সদস্য পদের জন্য থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যাংককে ইউনুস মোদি বৈঠক, শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ বাসসকে তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা রয়েছে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বৈঠক হলো। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। ঘুষের টাকা নিয়ে বিকাশ নাম্বার দিয়ে যান পিডিবির প্রকৌশলী। টাঙ্গাইলের ঘাটাইলের নলমা পূর্বপাড়ার বাসিন্দা লুৎফুর রহমান পরিবার নিয়ে পৈতৃক ভিটাতেই থাকেন তিনি। এই পরিবারে রয়েছে ব্যাটারি চালিত একটি অটোরিকশা, সেটি চার্জ দেন নিজের বাড়ির বিদ্যুৎ লাইন থেকে। বিষয়টি জেনে সেখানে যান ঘাটাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশল সাদাত হোসেন। পরিবারটির সদস্যদের হুমকি দেন পিডিবির এ কর্মকর্তা। পরে তাদের থেকে নগদ 5,000 টাকা নেন শাহাদাত, দিয়ে আসেন নিজের বিকাশ নাম্বার। পরিবারটিকে বলে আরো 1,500 টাকা বিকাশ করতে। লুৎফুর রহমানের স্ত্রী বলেন, হাই গো, আমার কাছ থেকে কিভাবে টাকা নিল, কত টাকা নিয়েছেন? তার উত্তরে বলেন 5,000 টাকা নিচ্ছে, আরো 1,500 টাকা পাঠাইতে বলেছে, বিকাশ নাম্বার দিয়ে গেছে। টাকার জন্য ওই নাম্বার থেকে একদিন ফোনও দিয়েছিল। আমরা গরিব মানুষ, বৈধভাবে মিটার এনে বিদ্যুৎ লাইনে নিয়েছি। আমাকে একটি ব্যাটারি চালিত অটো আছে, ওইটা চার্জ দেই বলে আমাকে বাড়ি আইসা ধোকা দিয়া টাকাগুলো নিয়ে গেল। ওই নারীর যখন কথাগুলো বলছিল তখন সেখানে আসেন পাশের বাড়ির স্বার্থর্ধ এক বৃদ্ধা। তিনি অভিযোগ করে বলেন, আমাকে কাছ থেকে 4,000 টাকা নিচ্ছে, 1,000 টাকা 4টি নোট দিছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি ও মামলার ভয় দেখিয়ে টাকা নিচ্ছেন সাদাত হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাত্র 1.5 মাস আগে পিডিবির ক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাদাত হোসেন ঘাটাইলে যোগদান করেন। যোগদানের পরে বহিরাগতদের দিয়ে সিন্ডিকেট করে তিনি জড়িয়ে পড়েছেন ঘুষ বাণিজ্যে। বিভিন্ন এলাকার যুগান্তর অনুসন্ধান করলে অভিযোগের সত্যতা মিলে। নলমা পূর্বপাড়ার ষাটর্ধ ওই বৃদ্ধার ছেলে হাসেন আলী বলেন, টাকা না নিয়ে কোনোভাবেই সে গেল না। হাসেন আলী তার বাড়ির সামনে বিদ্যুতের একটি ট্রান্সফরমার আঙুল দিয়ে দেখিয়ে বলেন, লাইন টানানোর সময় 1,55,000 টাকা দিয়ে ওই ট্রান্সফরমারটি এনেছি। উপজেলার পাড়া কুশারিয়া গ্রামের এক নারী বলেন, আমাদের কাছ থেকেও 4,500 টাকা নিয়েছে। কি কারণে টাকা নিলেন এমন প্রশ্নের জবাবে বলেন, তা না হলে মামলা দেবে বলে ভয় দেখায়। ওই গ্রামের বাসিন্দা আলমগীরের কাছ থেকেও টাকা নিয়েছে শাহাদাত। আলমগীর বলেন, আমরা বৈধভাবে মিটারের মাধ্যমে বিল দিই, তারপরও ধোকা দিয়ে আমাদের 2 ঘর থেকে 4,500 টাকা নেয়। আমাদের গ্রামের শহীদ খানের কাছ থেকে 2,000 ও সোহেল মিয়ার কাছ থেকে 500 টাকা নিয়েছে। হাসিনার উস্কানিতে মাঠে নামবে না ক্ষুব্ধ নেতাকর্মীরা। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিয়েছেন। এমনকি উস্কানি দিয়ে বলেছেন, মাঠে নামার সময় এক গ্রুপ সামনে, আরেক গ্রুপ পেছনে থাকবা। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে। কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথা বলেছেন। বুধবার যুগান্তরের হাতে আসা একটি ফোনালাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যে কোনো মূল্যে উদ্ধারের জন্য এরকম নির্দেশ দেন শেখ হাসিনা। দিল্লিতে বসেই টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য বিদেশে পলাতক নুরুন্নবী চৌধুরী শাওনকে তিনি নির্দেশ দেন। এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত এবং সংক্ষুব্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা বলেন, সত্যি কথা বলতে কি, কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না, কিন্তু 5ই আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার উপর চরম ক্ষুব্ধ। কারণ ওনার এবং ওনার আশপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগারের ভুল ও লোভের কারণে আজ দলের এ চরম পরিণতি দেখা দিয়েছে। তারা বলেন, তিনি এবং তার পরিবারের সদস্যদের তো কিছুই হয়নি, তারা তো ভালোই আছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কিভাবে দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখে এভাবে পালিয়ে যেতে পারলেন? তাকে যারা 15 বছরে বিপদগামী করেছেন, দুহাতে লুটপাট ও দুর্নীতি করেছেন, তাদের অনেকে তার মতো বিদেশে পালিয়ে গেছেন। অথচ খেসারত দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের। ফলে তার মতো পলাতক নেত্রীর কথাই কেউ আর মাঠে নামবে না। বরং ভবিষ্যতে আওয়ামী লীগ করবো কিনা এবং করলে কিভাবে, কাদের নেতৃত্বে কোন আওয়ামী লীগ আমরা করবো, সেটি এখন প্রধান বিবেচ্য বিষয়।
যুগান্তরের কাছে থাকা টেলিফোন বার্তায় নুরুন্নবী চৌধুরী শাওনকে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, এত বড় বড় কথা বলো অথচ এখনো পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে পারলে না। 50 থেকে 100 জন লোকও যদি সেখানে যায় তোমাদের কি মেরে কেটে শেষ করে দিবে? একদিকে লাখো লাখো লোক ঢাকায় আনার কথা বলো আর ওদিকে একটা অফিস উদ্ধার করতে পারো না। যা পারবা তাই বলবা, প্র্যাকটিক্যাল কথা বলবা, যে কোনো মূল্যে কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে হবে, এটাই আমার শেষ কথা। জবাবে নুরুন্নবী চৌধুরী শাওন দলীয় সভাপতিকে উদ্দেশ্য করে বলেন, আমরা কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধারের পরিকল্পনা করেছিলাম, পরে নানা কারণে এই পরিকল্পনা বন্ধ করা হয়েছে। দলের কেউ কেউ বলেছে এখন সময় না, সময় এলে তখন এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তারপর আপনি যখন বলছেন আমি এ বিষয়ে পদক্ষেপ নেব। এ সময় যুবলীগের পলাতক এই নেতা আরো বলেন, আপনার নির্দেশে আশা করি শুধু ভোলা থেকেই 20 লাখ মানুষ ঢাকায় সমবেত হবে। আপনার যখনই প্রয়োজন হবে, যখনই ডাক দেবেন, আপনার তাৎক্ষণিক ডাকে আমরা ভোলা থেকে 3 থেকে 4 লাখ লোক ঢাকায় সমবেত হব। নুরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, আমি আর কথা বাড়াবো না, আপনার কথা সবাই শুনবে, সবাই অপেক্ষায় আছে, আপনাকে অনেক অনেক সালাম। টেলিফোনে শেখ হাসিনা ও এর সময় নুরুন্নবী চৌধুরী শাওনকে আরো বেশ কিছু নির্দেশনা দেন ভোলার এই সাবেক সংসদ সদস্য। তিনি বলেন, এরপর থেকে আর ছোট ছোট কিংবা বিক্ষিপ্তভাবে মিছিল করার দরকার নেই, যখনই নামবা বড় আকারে মিছিল নিয়ে নামবা, বেশি লোকজন নিয়ে বড় মিছিল করবা, সামনে এক গ্রুপ থাকবে, পেছনে থাকবে আরেক গ্রুপ। কেউ হামলা করতে এলে পাল্টা হামলা চালিয়ে তাদেরকে চরম শিক্ষা দিতে হবে। শেখ হাসিনা আরো বলেন, কেউ কাউকে খাওয়াইয়া দেবে না, নিজেরটা নিজেরই অর্জন করতে হবে। ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও নিজের ক্ষোভ ঝাড়েন। শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনূস সব জায়গায় মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, সারাদিন সে মিথ্যা কথা বলছে। তার সময়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের বাড়িঘরে হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে, তাদের তালিকা তৈরি করো। যেখানে যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে তাদের বাড়িঘরের ছবি তোলো, তাদের বক্তব্য ভিডিও করো, তাদের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার উদ্যোগ নাও। জবাবে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, কিছু কিছু কাজ আমরা ইতোমধ্যে করেছি, নিহতদের তালিকা তৈরি করেছি, যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর কিছু কিছু ছবি তুলেছি, নির্যাতিতদের বক্তব্য ভিডিও করেছি। এই কাজটি অব্যাহত আছে। তখন শেখ হাসিনা বলেন, কিছু কিছু না, সবার তালিকা তৈরি করতে হবে, নেতাকর্মীদের এখন থেকে মাঠে নামতে হবে। এ প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শেখ হাসিনা এবং তার পরিবার সহ আওয়ামী লীগের বেশিরভাগ নেতা বিদেশে নিরাপদ আশ্রয় থেকে যেসব বাণী দিচ্ছেন তা সত্যিই দুঃখজনক। শেখ হাসিনা এবং তার দলের নেতারা ভারত সহ বিভিন্ন দেশে সেফ হোমে আরামায়েশে আছেন, তাদের হাতে টাকা পয়সার অভাব নেই, নিজেদের সুখের জীবন নিশ্চিত করে বিদেশে থেকেই দেশে থাকা নেতাকর্মীদের নতুন করে উস্কানি দিচ্ছেন। নেতাকর্মীরা যাতে জীবনের ঝুঁকি নিয়ে ফের রাস্তায় নামেন, তাদের ক্ষমতায় ফিরে আসার পথ তৈরি করে দেন, এমন নির্দেশনা দিচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন দুর্নীতিবাজ ব্যক্তি কিংবা একটি দুর্নীতিবাজ ও লুটেরা পরিবারের জন্য তারা কেন নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন? তিনি আরো বলেন, আওয়ামী লীগ যেভাবে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, আমার মনে হয় না সেভাবে তাদের আর ফেরার সুযোগ আছে। চোরাগোপ্তা হামলা, ঝটিকা মিছিল, মিটিং করে রাজনীতিতে ফিরে আসা যাবে না। সাইফুল হক বলেন, 15.5 বছরের অপশাসন, দুর্নীতি, লুটপাট, দলীয়করণ, অর্থ পাচার, খুন, গুম, অপহরণ নিয়ে আওয়ামী লীগ এখনো অনুতপ্ত না। ক্ষমতা হারানোর পর প্রায় 8 মাস পার হয়ে গেছে, এখনো আওয়ামী লীগের কারো মধ্যে কোনো রকম অনুশোচনা কিংবা অনুতাপ নেই, বরং তারা তাদের শাসনামলকে নানাভাবে গ্লোরিফাই করার অপচেষ্টা করে যাচ্ছে, যা সত্যিই দুঃখজনক। প্রসঙ্গত, ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘ 15.5 বছরের স্বৈরাচারী শাসনামলের ইতি টেনে গত বছরের 5 আগস্টে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যান। সেই থেকে এখনো পর্যন্ত তিনি মন্ত্রী পদমর্যাদায় ভারত সরকারের আশ্রয় প্রশ্রয় আছেন। এরপর মাঝে মধ্যে মোবাইল ফোনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, ফের রাজপথে নামতে, এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সক্রিয় হতে উস্কানি দিচ্ছেন। টেলিফোনে শেখ হাসিনার এরকম একাধিক কথোপকথন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই ভাইরাল হতে দেখা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।